ছাত্র জনতার বিক্ষোভের মুখে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে আটক করেছে পুলিশ। শনিবার 4 অক্টোবর মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার ভাড়া বাসা থেকে ভাটারা থানা পুলিশ আটক করে বলে জানা গেছে। এর আগে অপূর্ব পাল ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেন। পরে রাতে একদল ছাত্র জনতা তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ দেখায়। রাত 1:30টার দিকে তাকে আটক করে পুলিশ। এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিতে দেখা যায় অপূর্ব পালের বাসার নিচে পুলিশের সঙ্গে তিনি আছেন। তবে বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, নর্থ সাউথে পবিত্র কোরআন অবমাননার ঘটনা আমাদের হৃদয়ে আঘাত করেছে। অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা তা খতিয়ে দেখুন। দেশবাসীর প্রতি আহ্বান, শান্ত থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। এই ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই ঘটনা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং ইচ্ছাকৃতভাবে সমাজে অস্থিরতা সৃষ্টি করে জনগণকে দ্বিধা বিভক্ত করার একটি অপচেষ্টা। এ ধরনের আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। তাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে, এই শিক্ষার্থীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।